সবুজশ্রী সোনিয়া মুন্ডা, সবুজশ্রী পিঙ্কি দেবী। আপনারা দেখলেন দুটি ছোট্ট বাচ্চা আমার কাছে এসেছিল, মুখগুলো ঢাকা ছিল। কেন জানেন? বয়স তাদের কদিন? দুজনেরই বয়স 13 দিন করে। মাত্র 13 দিনের বাচ্চা নিয়ে এসছে এখানে। মাত্র 13 দিনের শিশু, তাকে নিয়ে মাকে আসতে হয়েছে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে। উত্তরবঙ্গে 1 সপ্তাহ সফর শেষে শিলিগুড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি যত প্রকল্প আছে সেগুলিরই নমুনা তুলে ধরতে প্রতি প্রকল্প থেকে 2-1 জন করে বেছে নেওয়া হয়, আর তাদের হাতে তুলে দেওয়া হয় সরঞ্জাম। কিন্তু সরকারি প্রকল্প করতে গিয়ে কি করে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মাত্র 13 দিনের শিশুকে তুলে আনতে হলো তার স্টেজে। এই সবুজশ্রী তুলে দেওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে খোদ মুখ্যমন্ত্রীই বললেন, বাচ্চাগুলির বয়স মাত্র 13 দিনের, তাই তাদের ঢেকে রাখা হয়েছে। আপনারা দেখলেন দুটি ছোট্ট বাচ্চা আমার কাছে এসেছিল, মুখগুলো ঢাকা ছিল। কেন জানেন? বয়স তাদের কদিন? দুজনেরই বয়স 13 দিন করে। মাত্র 13 দিনের বাচ্চা নিয়ে এসছে এখানে, মাত্র 13 দিন। তাদের হাতে আমরা সবুজশ্রী পৌঁছে দিলাম। আর এখানেই প্রশ্ন ওঠে, নিজের কাজ জাহির করতে গিয়ে শিশুদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন না তো রাজ্যের মুখ্যমন্ত্রী? জন্মের এই কয়েকদিনের মধ্যেই এভাবে তাদের সভাস্থলে ডেকে আনা কি ঠিক হয়েছে? শুধু শিশু কেন, প্রসব হওয়ার 13 দিনের মাথায় ওই মায়েদের ডেকে আনাও কতটা যুক্তিযুক্ত? রাজ্যে একাধিক শ্রী প্রকল্পের মধ্যে এই সবুজ শ্রী প্রকল্পটিও চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে জন্মের পরই শিশুর পরিবারের হাতে তুলে দেওয়া হয় একটি গাছ। নিজের জমিতেই ওই গাছ বসাতে বলা হয় পরিবারটিকে। কিন্তু এর মধ্যেই এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। অনেক সময় দেখা যাচ্ছে হাসপাতালে পড়েই নষ্ট হচ্ছে চারা গাছ। এ নিয়ে চাপানোতর শুরু হয়েছে বন বিভাগ আর স্বাস্থ্য দফতরের মধ্যে, তাই বিতর্কও দানা বেঁধেছে। বিরোধীরা বলছেন, সরকারের কাজ জাহির করতে গিয়ে প্রসূতি মা ও তার সন্তানকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এক সময় এই নবজাতকদের নিয়েই নানা রকম বিভ্রান্তিকর তথ্য দিতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নেতাজি ইন্দোরের এক সভা থেকে বলেছিলেন, জন্মের সময় বাচ্চার ওজন 1500 গ্রাম হওয়া উচিত। এখানে 500 থেকে 700 গ্রাম ওজনের অপুষ্ট বাচ্চা জন্মায়, তাই মারা যায়। ক্ষমতায় আসার 1 বছর পরই মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে বিতর্ক শুরু হয়। খোদ স্বাস্থ্য দপ্তর স্বীকার করে মুখ্যমন্ত্রীর অজ্ঞতা, জানায় উনি ভুল করে বলে ফেলেছেন। আর সেই মন্তব্যের পর কেটে গেছে 10-12 বছর, কিন্তু মুখ্যমন্ত্রীর অসাবধানতা এখনো কাটেনি। প্রকল্পের প্রচারের ঢক্কানিনাদ করতে গিয়েই বিপদের মুখে ঠেলে দিচ্ছেন নবজাতক ও তার মায়েদের। ভোটের প্রচারের জন্য আর কি কি করতে বাকি রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? প্রশ্ন তুলছেন বিরোধীরা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।